আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাতে চলেছি konka সিআরটি টিভির। দেখুন চ্যানেল চেঞ্জ করতেছি, তারপরে বারবার একই চ্যানেল দেখাচ্ছে এবং চ্যানেলগুলো ঝিটঝিট দেখাচ্ছে। এবং অটো সার্চ যদি দেই আমি, এই যে অটো সার্চ এএসএম, এটা যদি আমি এই যে ভলিউমটা চাপ দিয়ে অটো সার্চ হচ্ছে। অটো সার্চ দিলে আমাদের এই টিভিতে যতগুলো চ্যানেল আসার কথা ততগুলো চ্যানেল কিন্তু আসছে না। চ্যানেল আসবে সম্ভবত 90 কি 92টা চ্যানেল আসতেছে, অনলি 10-15টা এরকম আসতেছে, বা 5-6টা। তো আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন অলরেডি 2টা চ্যানেল স্টোর হয়েছে আমাদের টিভিতে। এতক্ষণে আমাদের টিভিতে 15টার মতো চ্যানেল স্টোর হওয়ার কথা। তো আমি একটু স্কিপ করে নিচ্ছি ভিডিওটি, তারপরে দেখাবো লাস্টে কতগুলো চ্যানেল ধরে 90-95টার ভিতরে। দেখুন অলরেডি আমাদের অটো সার্চ হচ্ছে কিন্তু চ্যানেল স্টোর হচ্ছে না। অনলি 2টি চ্যানেল স্টোর হয়েছে। এতক্ষণ অটো সার্চ হচ্ছে, এতক্ষণে আমাদের টিভিতে 50-60টা চ্যানেল ধরার কথা, অনলি 3টা চ্যানেল স্টোর হয়েছে। তো অটো সার্চটা শেষ হলে আমরা দেখব ফাইনালি কতটা চ্যানেল স্টোর হয়। অটো সার্চ আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এবং অটো সার্চটি শেষ হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আর আমাদের চ্যানেল 2-1টা যাই ধরেছে। দেখুন চ্যানেলগুলো ঝিরঝির করতেছে, চ্যানেল কিন্তু ক্লিয়ার নেই। তো এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করা যায় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি যারা নতুন তাদের জন্য উপকার হবে। তো দেখুন 2-3টা চ্যানেল স্টোর হয়েছে। টিভিটা অফ করে নিলাম। এবং টিভিটি খুলে আমরা দেখে নেব কোথায় থেকে সমস্যাটি হচ্ছে এবং কিভাবে সমাধান করা যায়। টিভিটি অনেক দিন খোলা নেই, সম্ভবত একদম মাকড়সার জাল হয়ে গেছে, ভিতরটা অনেক ময়লা হয়ে গেছে। অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, এর জন্য টিভিটা আমি পরিষ্কার করে নিয়েছি। টিভিতে চ্যানেলের বিষয়ে কোনো সমস্যা হলে আমরা সাধারণত এই চ্যানেল বক্স নষ্ট এটা ভেবে থাকি। তো আজকের কাজে আমরা দেখব চ্যানেল বক্স নষ্ট না কোথায় থেকে সমস্যাটি হচ্ছে। সার্কিটটি উল্টা করে নিলাম, কিছু ভোল্টেজ পরিমাপ করে দেখব আমাদের এই চ্যানেল বক্সে ঠিকমতো ভোল্টেজটি যাচ্ছে কিনা। চ্যানেল বক্সে কিছু ভোল্টেজ আছে। আমি একটি এসি কট লাগিয়ে নিয়েছি টিভিতে এবং টিভিতে পাওয়ার সংযোগটি দিয়ে দেখব, অর্থাৎ কারেন্টের লাইনটি দিয়ে দেখব, কিছু ভোল্টেজ পরিমাপ করব। এই যে আমাদের পুরো সার্কিটটার মধ্যে আমি ভোল্টেজ, যেহেতু আমার ছবির অন্যান্য আলো বা ছবির হাইট এগুলো ঠিক আছে, আমাকে যেহেতু কাজ করতে হবে চ্যানেল ঝিরঝির করে বা চ্যানেল কম ধরে কম, সেই জন্য আমি এই যে চ্যানেল বক্স আমাদের এই সাইডটা আর এই চ্যানেল বক্সের এই সাইডটাই আমাকে কাজ করতে হবে এবং ভোল্টেজটা প্রথমে পরিমাপ করে নিতে হবে। তো তারপরে এখানে যদি ভোল্টেজ কোনো প্রবলেম দেখায়, তাহলে ভোল্টেজটি কেন হচ্ছে না, বা ভোল্টেজটি যদি ওকে থাকে চ্যানেল বক্স নষ্ট হতে পারে। এই যে এখানে আইসি আছে, আইসি থেকে হতে পারে।
তো যে সেকশনের সমস্যা সেই সেকশনে আমি প্রথমে ভোল্টেজ পরিমাপ করে দেখব। আর ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি নিয়েছি একটি ডিজিটাল মিটার এবং এই নেগেটিভ লাইনটি মাত্রই খুলে গেল এখান থেকে। তো যাই হোক, আমি নেগেটিভ এখানে মিটারের নেগেটিভটি আমি এই যে চ্যানেল বক্সের যে বডি কানেকশন এখানে নেগেটিভ আছে সেই কানেকশনে আমি জয়েন করে নিচ্ছি, ঝালাই দিয়ে নিচ্ছি বা সোল্ডারিং করে নিচ্ছি। অনেকে আমাকে বলে, ভাই মিটারের পজিটিভ টার্মিনাল দিয়ে পরিমাপ করেন, নেগেটিভ টার্মিনালটি কোথায় লাগাবো, যারা নতুন শিখে বা বুঝতে চায়। আর এই যে এখন আমার এই যে পজিটিভ টার্মিনাল, এটা দিয়ে আমি কিন্তু ভোল্টেজ পরিমাপ করব। এই যে নেগেটিভ এবং সকল ভোল্টেজের নেগেটিভ একটি আর পজিটিভগুলো আলাদা আলাদা। এই যেহেতু চ্যানেল বক্সের ভোল্টেজগুলো আমি পরিমাপ করব, এখানে আমি একটু জুম করে নিচ্ছি। টিভির পাওয়ারের লাইনটি আমি কারেন্টে দিয়ে নিচ্ছি। টিভিটি অন হয়েছে। এই যে টিভিতে আলো চলে এসেছে। এবারে আমি কিছু ভোল্টেজ পরিমাপ করে নেব। ভোল্টেজ পরিমাপ করতে হলে এই যে চ্যানেল বক্সের যে পিনগুলো আছে, এই পিনগুলিতে কোন পিনের কি নাম বা কি ভোল্টেজ, এগুলো আমাকে অবশ্যই জানতে হবে। চ্যানেল বক্সের কয়েক রকমের চ্যানেল বক্স হয়। এই আজকে যে চ্যানেল বক্সটির ভোল্টেজ পরিমাপ করব, এটি একটি ডাটা চ্যানেল বক্স। তো ডাটা চ্যানেল বক্সে এই যে উপরের দিকে যে পিনটি ডিশ লাইন যেখানে ঢোকানো হয়, এই যে উপরের দিকটায় এদিক দিয়ে ডিশ লাইন ঢোকানো হয়। উপরের দিক থেকে যদি আমি বোঝানোর চেষ্টা করি, দেখুন কিছু লেখাও আছে পিনগুলার পাশে, অর্থাৎ পিনগুলার নাম লেখা আছে। এই প্রথম পিনটি, প্রায় সব চ্যানেল বক্সের প্রথম পিনটি এজিসি হয়। দেখুন এজিসি এখানে লেখা আছে, এজিসি প্রথম যে পিনটি ডিশ লাইন যেদিক দিয়ে ঢোকায়। তারপরেরটা এটা যদি 231 বা 232 বা 61 চ্যানেল হতো, তাহলে এটা টিউনিং ভোল্টেজ। আর যেহেতু এটি ডাটা চ্যানেল, সেহেতু দেখুন এই পিনটি কিন্তু খালি করে দেওয়া আছে। তারপরেরটা দেখুন নেগেটিভ দেওয়া আছে, তারপরেরটা দেওয়া আছে এসসিএল। এটি যদি 61 বা 231 চ্যানেল হতো, তাহলে এটা ব্যান্ড ভোল্টেজ হতো। আর এটা এখানে নেগেটিভের জায়গায় এটা হতো ইউএসএফ যে ব্যান্ড, সেই ব্যান্ডটি হতো, 3টি ব্যান্ড হতো। তো এখানে নেগেটিভ, তারপরে এসসিএল, এসডিএ। এটি আসলে আমাদের এই টিভিতে যে মেমোরি আইসি আছে, সেখান থেকে কিন্তু এই এসসিএল, এসডিএ কানেকশনটি সরাসরি আমাদের এই ডাটা চ্যানেল বক্সে এসেছে এবং এখান থেকেই আমাদের মেমোরিতে কিন্তু সিগন্যালটা চলে যাচ্ছে, ছবির সিগন্যালগুলো। তারপর দেখুন এখানে এনসি লেখা আছে, মানে ফাঁকা পিন, এই পিনের সাথে কোনো সংযোগ নাই। তারপরে দেওয়া আছে এটা ভিসিসি, আর এই ভিসিসি হলো 5 ভোল্ট। এই ভিসিসিতে 5 ভোল্ট অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু ছবি আসবে না আমাদের এই টিভিতে। তারপরে দেওয়া আছে ফাঁকা, দেখুন। তারপরে দেওয়া আছে 33 ভোল্ট, প্লাস 33 ভোল্ট। এই 33 ভোল্টটা অবশ্যই থাকতে হবে। আর এই 33 ভোল্টটা যদি না থাকে, তাহলে কিন্তু টিভিতে চ্যানেল কম আসবে বা ছবি এসে ঝিরঝির হয়ে যাবে, এরকম হবে। 33 ভোল্টটা কিন্তু আমরা মিটারে দেখুন অলরেডি পাচ্ছি না। তারপরে আছে আইএফ। এই আইএফ সিগন্যালটা কিন্তু কোনো প্রবলেম হলে ছবি ঝিরঝির হবে বা চ্যানেল কম আসবে, অনেক রকম এই সিগন্যালের কারণে সমস্যা হয়ে থাকে। এই আইএফ এই সিগন্যাল থেকে একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে। সেই ফিল্টার দিয়ে কিন্তু আইসিতে কানেকশনটি চলে গিয়েছে। এই যে এইখানে একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এই যে আমাদের সিস্টেম জঙ্গল যে আইসি, সেখানে কিন্তু আইএফ সিগন্যালটি চলে গিয়েছে। আরেকটি জিনিস, এই যে প্রথম যে এজিসির কথা বলেছিলাম, এই এজিসি ভোল্টেজটি দেখুন এখানে 4.7 দেখাচ্ছে। আসলে এখানে থাকবে হচ্ছে 2 ভোল্ট বা 2.4 ভোল্ট, 2.3 এরকম থাকবে। যেহেতু আমাদের ডিশ লাইন সংযোগটি দেওয়া নেই, এর জন্য হয়তো বা এই ভোল্টেজটি বেশি দেখাচ্ছে। ডিশ লাইন সংযোগটি দিলে পারে এবং অটো চার্জ যদি দেই, আমরা দেখব এজিসি ভোল্টেজটি কমে আবার বাড়ে। আর এই এজিসি ভোল্টেজটি, এই যে এখানে দেখুন ভিসিসি লেখা আছে, এখান থেকে একটি রেস্টেন দিয়ে কিন্তু এজিসিতে ভোল্টেজ দেওয়া হয় এবং এই এজিসি ভোল্টেজটি কিন্তু এই যে এদিক দিয়ে লাইন চলে এসে কিন্তু
আমাদের এই যে সিস্টেম জঙ্গল যে আইসি, এই আইসিতে চলে এসেছে। এই আইসি থেকে কিন্তু এসি ভোল্টেজটি নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ এসি ভোল্টেজ কমানো বাড়ানো বা কোন ছবিতে এসি ভোল্টেজ কমবে, কোন ছবিতে এসি ভোল্টেজ বেড়ে যাবে, এই এসি সিগন্যাল থেকেই কিন্তু এসি সিগন্যালটা কিন্তু আইসি দ্বারা নিয়ন্ত্রিত। তো এসির পরে ডাটা চ্যানেল আমি তো বললাম HCL HD, এটা মেমোরি আইসিতে সংযোগ গিয়েছে। তো এসি ভোল্টেজ আমরা পেয়েছি ডাটা HCL এ কত ভোল্টেজ থাকে আমি দেখাচ্ছি, দেখুন 4.9, SDA-তে 4.9। তারপরে এই যে ভিসিসিতে দেখুন 4.9, তো 5 ভোল্ট। HCL SDA VCC তিনটাতে একই ভোল্ট পাচ্ছি আমরা। এবং আমরা মিসিং এয়ার আইএফে কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, দেখুন 0.00 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। আর এই যে +33 ভোল্ট এখানে লেখা আছে, এই +33 ভোল্টে অবশ্যই 33 ভোল্ট বা 32 ভোল্ট এরকম থাকতেই হবে। যদি না থাকে তাহলে এই যে আমাদের টিভিতে যে সমস্যাটি হচ্ছে, আমি প্রথমেই ভিডিও শুরুতেই দেখিয়েছি যে সমস্যাটির জন্য টিভিটি আমাদের কাছে এসেছে। দেখুন 33 ভোল্টটা আমরা মিসিং পাচ্ছি। এবং 33 ভোল্টটা কোথায় থেকে মিসিং হচ্ছে, আমাদের এই লাইনটি কোথায় থেকে কোন দিক দিয়ে এসেছে সেটি কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি একটু জুম করে নিয়েছিলাম, জুমটা একটু কমিয়ে নিচ্ছি। আর এই 33 ভোল্টটা কোথায় থেকে আসে সেটি আমি বলছি। 33 ভোল্টটা এই ভোল্টেজটা আসে হচ্ছে B+ ভোল্টেজ থেকে। তো আমাদেরকে B+ পর্যন্ত যেতে হবে যে কোথায় থেকে ভোল্টেজটি মিসিং হচ্ছে। এবং এখান থেকে এখানে, এই যে এখান থেকে একটি জাম্পার দেওয়া আছে, এখান থেকে এখানে এসেছে এবং এখান থেকে এখান থেকে এদিক দিয়ে দেখুন এখানে পিনটি এসেছে। এখানে কোনো ভোল্টেজ নেই। এবং এখান থেকে এই পাশে ভোল্টেজ দেখাচ্ছে 107 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ B+ এর ভোল্টেজটি কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে B+ যে ভোল্টেজটি এই দিক দিয়ে, এই যে B+ কোথায় থেকে আসে আমি দেখানোর চেষ্টা করছি। B+ যে ভোল্টেজটি এই দিক দিয়ে এখান থেকে, এই যে এখানে দেখুন এখানে, এই যে এখানে চলে এসেছে। এবং আমাদের এই যে চপার যে ট্রান্সফরমারটি আছে, এই চপার ট্রান্সফরমার থেকে কিন্তু B+ ভোল্টেজটি তৈরি হয়ে এই যে এখানে যে ফ্লাই ব্যাগ আছে, সেই ফ্লাই ব্যাগে কিন্তু B+ ভোল্টেজটি গিয়েছে। এবং সেই B+ থেকে কিন্তু আমাদের এই দিক দিয়ে এই চ্যানেল বক্সে 33 ভোল্ট হয়েছে। একটি রেস্টেন এবং একটি 33 ভোল্টের জেনার ডায়োড দ্বারা ভোল্টেজটি নিয়ন্ত্রণ করা হয়েছে। তো আমরা দেখে খুঁজে পেয়েছি এখন পর্যন্ত এখানে ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ আছে। তো এখানে যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই দেখুন এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজটি নাই। তো এখানে কি ব্যবহার করা হয়েছে আমি একটু সার্কিটটা উল্টিয়ে দেখব, এখানে কোনো রেস্টেন নাকি কোনো জাম্পার ব্যবহার করা হয়েছে। টিভিটা অফ করে নিয়েছি এবং সার্কিটটি আমি একটু উল্টো করে নিচ্ছি দেখার জন্য যে এখানে আসলে কি ব্যবহার করা হয়েছে, কি পার্টস। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটি জাম্পার ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন একটি জাম্পার, একটু জুম করে দেখাচ্ছি। এই যে একটি জাম্পার ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু মরিচা ধরে গেছে, অর্থাৎ জং ধরে গেছে। টিভিটিও অনেক দিন বয়স হয়ে গিয়েছে, বয়স হয়ে দেখুন একটি মরিচা ধরে গিয়েছে, ধরে কিন্তু দেখুন একটি ডিসকানেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই পাশ থেকে আমাদের এই পাশে সংযোগটি দেওয়া হয়েছে, অর্থাৎ যে ভোল্টেজের লাইনটি এই পাশে এই পাশ থেকে এই পাশে ভোল্টেজের লাইনটি আসবে, সেই লাইনটি যে জং ধরে কেটে গিয়েছে এটা জাম্পারটি। এটি একটি তার দিয়ে দিলেও হবে বা গুণা দিয়ে দিলেও হবে, যে কোনো কিছু দিলেই হবে এখানে। অর্থাৎ এই পাশ থেকে এই পাশের লাইনটা গেলেই কিন্তু আমাদের ভোল্টেজটা এই পাশে চলে আসবে। তো আমরা যে কোনো কিছু দিয়ে এটা শর্ট করে দিব। সার্কিটটি উল্টিয়ে নিচ্ছি আর ওই কানেকশনটি আমি একটি তার দিয়ে শর্ট করে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আপাতত একটি তার কেটে নিচ্ছি, তার দিয়ে আমি শর্ট করে দেখব আমাদের টিভির চ্যানেলগুলো সম্পূর্ণ আসে কি না।
বা আমাদের 33 ভোল্টই ওকে হয় কি না। একটি তার দিয়ে ঝালাই করে দিলাম। তো তার দিয়ে জাম্পার করার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটি তখন এই পাশে দেখাচ্ছিল 107 ভোল্ট, এখন কিন্তু দেখাচ্ছে দেখুন 32 ভোল্ট, অর্থাৎ 33 ভোল্ট যেটি বা 32 ভোল্ট এটা আমরা পেয়ে গেছি। এবং ফাইনালি আমরা এই যে চ্যানেল বক্সে যেখানে 33 ভোল্ট থাকার কথা এখানে দেখুন আমাকে কিন্তু মিটারে 32 ভোল্ট দেখাচ্ছে। একটু জুম করে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। তো অলরেডি আমি যে 33 ভোল্টটা মিসিং ছিল এখানে আমি 32 ভোল্ট পাচ্ছি। আর এই 32 ভোল্ট পাওয়াতে কিন্তু আমাদের টিভিতে ছবি ঠিকমতো আসবে আমি আশা করছি। টিভিটি অফ করে নিচ্ছি, সার্কিটটি একটু উল্টায় নিচ্ছি। আমাকে টিভিটিতে ডিশ লাইনের সংযোগ দিয়ে সেন্সরের লাইনটি দিয়ে রিমোট দিয়ে অটো চার্জ দিতে হবে। এর জন্য সার্কিটটা আমি উল্টিয়ে নিলাম। যেহেতু ভোল্টেজটি মিসিং ছিল ভোল্টেজটি আমি ওকে করেছি এবং ভোল্টেজটি ওকে করার পরে আমি ডিশ লাইন এবং সেন্সরের লাইনটি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপর আমি টিভিতে অটো চার্জ দিব। অটো চার্জ দিয়ে আমি দেখব আমাদের টিভিতে যে চ্যানেলগুলো মিসিং ছিল বা ঝিরঝির ছিল সেগুলো ওকে হয় কি না। যদি ওকে হয় তো ভালো, ওকে না হলে আমাদেরকে অন্য কাজ করতে হবে, অন্য সাইডে দেখতে হবে। তো আমি টিভিতে লাইনটি দিয়ে নিলাম, ডিশ কারেন্টের লাইনটি। আমি এখন অটো চার্জ দিয়ে দেখব আমাদের টিভিতে চ্যানেলগুলো আসে কিনা ঠিক মতো, এবং অটো চার্জ দিয়ে দিচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের চ্যানেল স্টোর হচ্ছে। দেখুন 7টি চ্যানেল স্টোর হয়ে গেছে অলরেডি। 8, 9, 10 চ্যানেল কিন্তু প্রত্যেকটা চ্যানেল স্টোর হচ্ছে। এতে করে আমি বুঝতে পারছি যে আমাদের 33 ভোল্টে ওকে হওয়াতে আমাদের চ্যানেলগুলো সেভ হচ্ছে। আশা করছি আমাদের টিভিটি এভাবে কাজ করাতে ওকে হয়ে যাবে। তারপরে ফাইনালি আমি অটো চার্জটি হয়ে গেলে দেখার চেষ্টা করছি আমাদের টিভিটি ওকে হয়েছে কিনা। অলরেডি 48টি চ্যানেল সেভ হয়েছে। 85টি চ্যানেল সেভ হয়েছে এখন পর্যন্ত। এবং ফাইনালি 85টি চ্যানেল সেভ হওয়ার পরে আমাদের অটো চার্জটি অটোমেটিকলি শেষ হয়েছে, অটো চার্জটি দেওয়া। এবং আমি চ্যানেলগুলো চেঞ্জ করে দেখানোর চেষ্টা করছি। প্রতিটি চ্যানেল কিন্তু আসছে খুব সুন্দরভাবে, সুন্দর ক্লিয়ার চকচকা ছবি। আর এইভাবে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল, আজকের কাজটি। তো আমরা ছবি না আসলে আমরা প্রথমে ভেবে থাকি নতুনদের উদ্দেশ্যে বলা যে চ্যানেল বক্স হয়তো বা সমস্যা বা চ্যানেল বক্সটি চেঞ্জ করে দেখি। তো চ্যানেল বক্সটি চেঞ্জ না করে আমরা প্রথমে যেভাবে দেখিয়েছিলাম যে ভোল্টেজগুলো কিভাবে পরিমাপ করতে হয় এবং কোন ভোল্টেজটি কোথায় থেকে আসে, কোথায় থেকে নিয়ন্ত্রণ হয় এটি দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। এভাবে যদি ভোল্টেজ পরিমাপ করে আমরা কাজ করি তাহলে অযথা আমাদের সময় নষ্ট হবে না, খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো ওকে হয়ে যাবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওর মধ্যে আপনারা যদি আরও অন্য কোনো কাজের ভিডিও দেখতে চান কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।